আসসালামু আলাইকুম। এক কাস্টমার আফাই মোবাইলটা আমার হাতে দিয়ে বলতেছে, দেখ তো মোবাইলটা কি হয়েছে, মোবাইলটাতে নিজে নিজে লাফালাফি করতেছে। তো পরবর্তীতে আমি মোবাইলটা হাতে নিয়ে দেখতেছি আসলে তো মোবাইলটা আমাদের যে হোনর লোগো, ওই হোনর লোগোতে মোবাইলটা রিস্টার্ট নিতেছে। তো পরবর্তীতে আমি চার্জিং কেবল লাগায় দেখতেছি যে আমাদের যে চার্জিং কেবল লাগানোর পর আমাদের মোবাইলটা চালু হয় কিনা। আপনারা দেখতেই পারতেছেন যে আমি মোবাইলটা চার্জিং কেবল লাগানোর পরে আমাদের মোবাইলটা পুরোপুরি চালু হইতেছে। আসলে আমাদের মোবাইলটাও পুরোপুরি চালু হয়েছে, এরপরে চার্জিং কেবলটা খোলা মাত্রই মোবাইলটার সাথে সাথে অফ হয়ে গেছে। তো আসলে এটা দেখে অনেকটাই ধারণা করে নিয়েছি যে এটা হয়তো ব্যাটারি ফিউজ থেকে সমস্যা। আর আপনারা যারা টেকনিশিয়ান বা মোবাইল রিপেয়ারিং এ কাজ করেন তারা জানেন যে এই সমস্যাটা বেশিরভাগই ব্যাটারি ফিউজ থেকে সমস্যা। সেই ক্ষেত্রে কাস্টমার থেকে আমি এটা বিল করলাম। বিল করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলটা আস্তে আস্তে পুরোপুরি খুলে নিতেছি। এরপর আমি ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে ডিসপ্লে আপনারা ডিসকানেক্ট করে আপনারা দেখতে পারতেছেন আমাদের এই যে ছোট একটা কম্পোনেন্ট দেখতেছেন, এটাই আমাদের ব্যাটারি ফিউজ। আসলে এই ব্যাটারি ফিউজটা যখন আমরা মোবাইলটা 2-3 বছর ব্যবহার করি তখন মূলত এই ব্যাটারি ফিউজটা সমস্যা দেয়। তো এরপর জাস্ট আমরা কি করি, ব্যাটারি ফিউজ একটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি ফিউজ লাগাই দিলে হয়, না হলে ব্যাটারি ফিউজটা রিমুভ করে এখানে আমরা জাম্পার করে দিলে আমাদের কাজটা 100% সমাধান হয়ে যায়। এরপর আপনারা দেখতেই পারতেছেন যে আমি ব্যাটারি ফিউজটা জাম্পার করে নিলাম। এখন আশা করি জাম্পার করা যেহেতু হয়ে গেছে, আমি মোবাইলটা এখন চালু দিয়ে নিবো। আশা করি আমাদের এখন মোবাইলটা পুরোপুরি চালু হবে। এরপর আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলটা চালু দিছি, আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা এখন পুরোপুরি চালু হয়ে গেছে। আসলে ব্যাটারি ফিউজের সমস্যাটা এখন একটা কমন সমস্যা, যেটা প্রতিনিয়ত আমরা 2-1টা মোবাইল ঠিক করে থাকি। যারা মোবাইল টেকনিশিয়ান তারাই জানেন। আর অবশ্যই মোবাইল টেকনিশিয়ান ভাইরাও কমেন্ট করবেন যে ব্যাটারি ফিউজের কাজ করে আপনারা কাস্টমার থেকে কত টাকা বিল নিয়ে থাকেন।